হবে না, মসজিদ থেকে শেখানো হবে না। কিন্তু আমি আপনি নিজে তো বাঁচবো, নিজের সন্তানদেরকেও বাঁচাবো কোনটা থেকে? বিজাতীয় সংস্কৃতি থেকে। আজকে আমার আপনার রঙে রঙে কি ঢুকে গেছে? বিজাতীয় সংস্কৃতি ঢুকে গেছে। উনি বলছেন উনি বলছেন যে দাড়ি, টুপি, তারপরে পাঞ্জাবি, জুব্বা, এগুলো কোনটা সব ইসলামী বেশভূষা, বরং এগুলো আরবের বেশভূষা। উনি উদাহরণ দিচ্ছেন যে আল্লাহ রসুল যদি এখানে জন্মগ্রহণ করতেন তাহলে তিনি ভাত খেতেন, এখানে খেজুর খাওয়ার প্রশ্ন না। কথাগুলো বাহ্যিকভাবে চিন্তা করলে ঠিক তো। আল্লাহ রসুল যদি এখানে জন্মগ্রহণ করতেন তাহলে কি খেত? ভাত খেত। এখন কি খেজুর খাওয়ার শুননা? এটার মধ্যে বড় বিভ্রান্তি। আমি যত বেশি অনলাইনে ঢুকি না, আমার তত বেশি ঝুঁকি মনে হয়। একটা বাচ্চা মানুষ, 10 বছরের বাচ্চা, আপনি রাতের বেলা বাসায় যান 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, আপনার সন্তান আপনাকে বলে যে আব্বু আপনি 9টা বাজে কেন আসেন না? আপনি বাচ্চা যদি 6-7 বছরের হয় তখন বলবে যে আব্বু কাজ আছে। বয়স যদি 10 বছর হয় যে আব্বু অফিসে অনেক আঙ্কেলরা থাকে, ওদের সাথে মিটিং থাকে। 12 বছর হয়ে